বন্ধুরা, দেখো কিভাবে দোকানের পদ্ধতিতে ঝুরি ভাজা বানানো হয়। আজকে বাড়িতে ঝুরি ভাজা বানাতে বসেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা চলো দেখতে থাকো। হালকা লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, লবণ দিয়ে দিয়েছি, খাবার সোডা আর একটু খাবার সোডা দিচ্ছি একটু। মচমচা হওয়ার জন্য। ভালো হয় ছোলার বেসনটা, তবে ভালো হবে। তেল ঢালা হচ্ছে না, ঠিক আছে। ভালো করে না দুললে না ঝুরি ভাজাটা মজা আসবে না। দেখো কিভাবে ঝুরি ভাজা বানানো হয়, পুরো একবারে সেম দোকানের মতো। এই দেখো পুরো একবারে সেম, একবার পুরো দোকানের কালার। আগুনটা হালকা জ্বলবে, আঁচটা। পুরো ঝুরি ভাজার কালার চলে এসেছে। কিন্তু বেসনটা কিন্তু ছলার হওয়া দরকার। একবার হয়ে গেল। এইভাবে ঝুরি ভাজাটা বানানো হয়। যে কোনো দোকান থেকে এই ঝুরি ভাজার ছানটা পেয়ে যাবে আপনারা। পুরো এক ছানটা একবারে। ঝুরি ভাজা রেডি, এবার তোলা হচ্ছে। এবারে খুব বেশি সময় লাগবে না। দেখো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ঝুরি ভাজা বানানো হয়, তো পুরো একবারে সেম দোকানের মতন। খুব তাড়াতাড়ি হবে, আর দোকানে গিয়ে কিনে খেতে হবে না। আর কিন্তু বেসনটা কিন্তু ছলার হওয়া দরকার, তবেই টেস্ট লাগবে। তো পুরো একবার সেম কালার চলে এসেছে পুরো একবারে।
পুরো কালার ছাড়া, একবারে কোনো কালার দেওয়া নেই। একটু হালকা টাইট করে বেসনটাকে মাখতে হবে। হালকা হাত বসে বসে এরকম করে একটু ঘষতে হবে বেসনটাকে দিয়ে। পুরো একবারে ঝুরি ভাজা, যে মিনিমাম 1.5 কিলোর বেসনে ঝুরি ভাজা বানানো হচ্ছে। বোন কখনো ক্যামেরার সামনে আসেনি, আইকে নিয়ে আসছি। আমাদের আইকে ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাগনা। দেখতে দেখতে কতগুলো হয়ে গেল দেখো ঝুরি ভাজা। আর কিছু লাল করছি, কিছু সাদা হচ্ছে। এভাবে তোমরাও করতে পারবে। এই তেলটা একটু বেশি রাখতে হবে। এখন যাবো বাদ দিয়ে দেবো। চুপ কর, দেখো দেখো